मरने वाला मर जाएंगे, रोकने वाला कोई नहीं, रोने वाला बहुत होगा, जाने वाला कोई नहीं। ला इलाहा ला इलाहा इल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह। আপন আপন কারে বলো মন, ওরে আপন তোমার কেহ নয়, এক তো আপন দিনের নবী, আরেক আপন রব্বানা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। जिस दिल में तू नहीं, ओ दिल तो दिल नहीं, जिस गुल में बू नहीं, ओ गुल तो गुल नहीं। ला इलाहा। আল্লাহ পাক যে বললেন, বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দিগি করার জন্য। এখন ইবাদত বন্দিগি কি এইটা জানার জন্য, বোঝার জন্য কার কাছে যাওয়া লাগবে? কার কাছে যাওয়া লাগবে? ওলামা ইকরামের কাছে যাওয়া লাগবে। ওলামা ইকরামের কাছে যদি আপনি না যান, দিন কি এটা আপনি বুঝবেন না। আপনি দিন যদি না বুঝেন, আমলও করতে পারবেন না। যদি আমল করতেও পারেন, সে আমল কোনো কাজে আসবে না। যেমন অনেক মানুষ আছে যারা নামাজ পড়ে কিন্তু নামাজের ভিতরে সূরা ফাতিহা ঠিক নাই, অথচ নামাজের ভিতরে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা কি ওয়াজিব। যদি ওয়াজিব ছুটে যায়, নামাজ থাকবে? এরকম ইবাদত বন্দেগী যদি কিয়ামত পর্যন্ত চালা যাও রে মুসলমান, এই নামাজ কিন্তু যদি কিয়ামত পর্যন্ত তুমি পড়ো, এই নামাজ আল্লাহ দরবার পর্যন্ত বুঝবে না। আল্লাহ দরবার পর্যন্ত যদি নামাজ আমি নিয়ে যাইতে চাই রে মুসলমান, মনে রাখিও রবের হুকুম যদি আমি ঠিকভাবে পুঙ্খানুপুঙ্খানু মানতে চাই, ওলামা একরাম ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই যে আমাদেরকে শিখাবে দিন। আছে? এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত দুনিয়ার ভিতরে যত মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন, তোমাদের ভিতরে সবচেয়ে দামি মানুষ, উত্তম মানুষ হলো তারা যারা নিজে নিজে কোরআনের ইলম শিক্ষা করে, অপরকে কোরআনের ইলম শিক্ষা দেয়। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। যারা নিজে কোরআন শিখবে, অন্যকে কোরআন শিখাবে, এরা হলো তোমাদের ভিতরে দামি মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মান আর ইজ্জত আর সম্মান আকাশে বাতাসে ছড়ায় দেবে। ওলামা একরামদের সঙ্গে যারা সম্পর্ক তৈরি করবে দুনিয়ায়, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, যদি কোনো মানুষ ওলামা একরামদের সঙ্গে নিজের সম্পর্ক বানায় দেয়, ওলামা একরামদের সঙ্গে সম্পর্ক বানায় দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের উভয় দিকে তার ইজ্জত আর সম্মান বাড়ায় দিবে।
যদি তুমি উলামায়ে কেরাম ভালো না বাসো রে মুসলমান, যদিও নিজেকে মানুষ বলতে পারবা কিন্তু পরিপূর্ণ মানুষ তুমি হইতে পারবা না। মানুষ হওয়ার জন্য পূর্ণাঙ্গ দরকার। পূর্ণাঙ্গ একজন মানুষ হওয়ার জন্য কোরআনের জ্ঞান দরকার। কোরআন যদি না বুঝো, কোরআন যদি না জানো রে বাপ, পূর্ণাঙ্গ মানুষ হওয়া যায় না। একটা মানুষ যদি শরীরের ভিতরে সব কাপড় পরিধান করছে, পাঞ্জাবিও লাগাইছে, মাথার ভিতরে টুপিও লাগাই দিছে, পাগড়িও লাগাই দিছে, নিচের সতর যদি ঠিক না থাকে, লুঙ্গি যদি ঠিক মতো না পরে, পায়জামা যদি ঠিক মতো না পরে, ওই মানুষটাকে বলা যাবে যে ওই মানুষ কাপড় পরিধান করছে। ঠিক একই রকম ভাবে আমরা নিজেকে যতই মুসলমান দাবি করি না কেন, মানুষ দাবি করি না কেন, মানুষের কবর পরিধান করলে বাপ মানুষ হওয়া যায় না। মানুষ হওয়ার জন্য কোরআনের জ্ঞান লাগে। কোরআন ওয়ালাদের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হয়। কোরআনের সঙ্গে যার সম্পর্ক যত বেশি ভালো, তার ইজ্জত আর সম্মান আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি বাড়ায় দিছেন। শুধু যে মানুষের সম্মান বাড়ায় দিছে তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনকে দুনিয়ার ভিতরে নাজিল করেন, রব্বে করিম পাহাড়কে ডাক দেয়া বলছে, পাহাড় আমি যদি তোমার উপরে কোরআন নাজিল করি, তুমি কি কোরআনের ভার নিতে পারবা? পাহাড় ডাক দেয়া বলেছে, মাবুদ আমি তো দুর্বল, তোমার কোরআনের ভার নেওয়ার মতো যোগ্যতা আমার ভিতরে নাই। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে ডাক দেয়া বলছে, জমিন তুমি কি নিবার পারবা? জমিন ডাক দেয়া বলেছে, মালিক আমি তো বড় দুর্বল, তোমার কোরআনের ভার নেওয়ার মতো যোগ্যতা আমার ভিতরে নাই। আমার রব্বে করিম এত কিছুর ভিতরে, এত সৃষ্টির ভিতরে কোরআন যার উপরে নাজিল করলেন, তিনি কি মানুষ নাকি কোনো গাছ? মানুষ নাকি পাহাড়ের উপরে নাজিল করছে, পর্বতের উপরে নাজিল করছে, নাকি জমিনের উপরে নাজিল করছে? আল্লাহ পাক কোরআন নাজিল করার জন্য যাকে চয়েস করেছে সে হলো মানুষ। সাধারণ কোন মানুষ তিনি নয় রে মুসলমান, উনি হলেন সমস্ত নবীদের সর্দার, আখিরে পয়গম্বর, রহমাতাল লিল আলামিন, মুহাম্মদ আরবি, মুহাম্মদ মুস্তাফা सल्लल्लाहु अलैहि वसल्लम। जब हुस्न था उनकी जलवानामा, जब हुस्न था उनकी जलवानामा, दुनिया की अनवार से क्या होगा? हर कोई फिदा है बिन देखे, हर कोई फिदा है बिन देखे, दीदार आलम का क्या होगा? আমার নবীর চেহারা বড় চমৎকার। আমার নবী সাধারণ কোনো মানুষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার নবীকে দুনিয়ার ভিতরে পাঠাইছেন, যদিও আমার নবী সমস্ত নবীদের পরে আসছে গো, কিন্তু সমস্ত নবীদের সর্দার মানে আল্লাহ রাব্বুল আলামিন পাঠায় দিছে।
সাইয়্যিদুল কাউনাইন খতমুল মুরসালিন আখিরা মুদবুদ ফকরুল আউয়ালিন। যদিও সবার পরে আসছে নবী, কিন্তু সমস্ত নবীদের সর্দার বানায়া আল্লাহ রাব্বুল আলামিন আমার পয়গম্বরকে পাঠায় দিছে। আমার রব্বে করিম দুনিয়ার কোন সাধারণ মানুষকে চয়েস করে নাই, সমস্ত পয়গম্বরের সর্দার আখলাক আজিমুল আমার দরদি নবীকে চয়েস করেছে, যার উপরে কোরআন নাজিল করেছে। কোরআন যখন নাজিল করেছে আমার রাসূলের উপরে, সমস্ত পয়গম্বরের চাইতে আমার রাসূলের ইজ্জত বাড়ায় গেছে। বলেন সুবহানাল্লাহ। বুঝে আসতেছে? ভালো লাগতেছে? কোরআনের বয়ান, কোরআনের আলোচনা ভালো যাদের লাগবে না, যারা বাহিরে ঘুরতেছে, আমার মনে হয় এরা দুনিয়ার প্রতি বেশি মহাব্বতের ভিতরে আছে। এজন্য যারা বাহিরে ঘোরাফেরা করতেছে, আমার প্রিয় ভাই, আমার দরদিওয়ালা, দরদি দিলওয়ালা ভাই যারা আছে, আপনারা সবাই প্রত্যেকেই প্যান্ডেলে চলে আসুন। আমি আশা রাখবো আপনারা সবাই চলে আসবেন। এলাকার এই মজমাত থেকে যদি কোরআন বেইজ্জতি হয়ে যায়, খোদার কসম, আল্লাহ যদি প্রশ্ন করে, বান্দা এই মাদ্রাসার ভিতরে তোমাদেরকে নিয়ে দ্বীনের আলোচনা হচ্ছিল, আমি রব্বে কারিমের কালামুল্লাহর আলোচনা হচ্ছিল, বান্দা তুমি সেই আলোচনার থেকে গাফেল হয়েছিলা, এই মাঠ থেকে যদি কোরআন বেইজ্জতি হয়ে যায় আল্লাহর কাছে কিন্তু জবাব দিতে পারবেন না। এই জন্য মুসলমান যারা বাহিরে ঘোরাফেরা করতেছি, এখনো সময় আছে, আমরা প্যান্ডেলের ভিতরে চলে আসি এবং দ্বীনের মুযাকারা সম্পর্কে জ্ঞান অর্জন করি, আল্লাহর বরত্ব সম্পর্কে জানি। আল্লাহ পাক সকলকে কবুল করুক, বলেন আমিন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমার পয়গম্বরের উপরে কোরআন নাজিল করেছে, কোরআনের কারণে আমার রাসূলের ইজ্জত বাড়ায় গেছে, দাম বাড়ায় গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজ পর্যন্ত যত পয়গম্বরকে দুনিয়ার ভিতরে পাঠাইছেন, প্রত্যেকটা পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো মুআজিজা দিয়ে দুনিয়ার ভিতরে পাঠাইছেন, ঠিক না বেঠিক? প্রত্যেকটা পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো পয়গম্বর, প্রত্যেকটা পয়গম্বরকে কোনো না কোনো মুআজিজা দিয়া পাঠাইছেন। কিন্তু যেই পয়গম্বর দুনিয়া থেকে যেই দিন বিদায় হয়ে গেছে, ওই পয়গম্বরের সাথে সাথে ওই মুআজিজাও বিদায় নিয়ে চলে গেছে, ঠিক আছে না? কিন্তু আমার রব্বে কারীম আমার পয়গম্বরকে যে যত বড় বড় নবী গেছে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেই মুআজিজা দিয়েছেন, সকলের মুআজিজার যাইতে আমার পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন যেই মুআজিজা দান করেছেন, আমার রাসূল ছিল তখনও ছিল, আমার রাসূল নাই এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই মুআজিজা কোনো সাধারণ মুআজিজা নয় রে বন্ধু। এই মুআজিজার নাম হলো আল্লাহর কোরআন, যেটা আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। আমার রাসূল থাকা অবস্থায় কোরআন ছিল, আমার রাসূল এখন নাই, তার উপরেও কিন্তু কোরআন আছে না নাই? আমার রাসূল নাই, তারপরেও কিন্তু কোরআন আছে। আবার কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত আসমান থাকবে, জমিন থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহর কোরআন থাকবে। যেই সমস্ত নাফরমান আর নাস্তিকরা আল্লাহর কোরআনকে দুনিয়ার থেকে বিদায় করার পায়চারা করেছে, সময়ের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গ্রাম ছাড়া করে দিয়েছে, দেশ ছাড়া করে দিয়েছে। ঠিক একই রকম ভাবে কিয়ামত পর্যন্ত যত নাফরমান আর বেঈমান কোরআনের বিরুদ্ধাচরণ করবে, কোরআনের বিপক্ষে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এলাকা ছাড়া করে দিবে, গ্রাম ছাড়া করে দিবে, বাড়ি ছাড়া করে দিবে, শহর ছাড়া করে দিবে। কথা ঠিক আছে? এই জন্য ক্ষণস্তে দুনিয়ার সঙ্গে, দুনিয়াওয়ালার সঙ্গে নিজের সম্পর্ক না বানায়া এমন একজন মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করেন, যে মানুষটা আপনাকে কোরআনের সঙ্গে সম্পর্ক তৈরি করে দিবে। যে মানুষ আপনাকে কোরআনের সঙ্গে সম্পর্ক তৈরি করে দিবে,
এমন একটা মানুষের সঙ্গে আপনি সম্পর্ক তৈরি করে দেন, এই মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করার কারণে ইজ্জত বেড়ে যাবে, আখিরাতেও জান্নাতের মাকাম বাড়ায় যাবে। দ্বিতীয় নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন যে এলাকার ভিতরে কোরআন নাজিল করেছেন, পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাকে এমন একটা নিদর্শনমূলক জায়গা বানায় দিলেন, কোন মানুষ যদি ওই জায়গায় যায় গো, ওই মানুষ যাওয়ার পরে যদি দরদে দিল দিয়া রব্বে কারিমের কাছে কিছু আবদার করে বসি, আল্লাহ রাব্বুল আলামিন বলে গো, তারা আমার খানায় খাবার মেহমান, আমি মেহমানের মেহমানদারি না করে বিদায় করব না। আজকে এই যে অনেকের বাড়িতে মেহমান আসছে, মেহমানদারি না করে কি কেউ বিদায় করবে? তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খানায় কাবা, কোরআন নাজিল করেছে এই জায়গার ভিতরে, যার কারণে এই জমিনের দাম এত বাড়াই দিছে আল্লাহ রাব্বুল আলামিন, যে কোনো মানুষ খানায় কাবার যাওয়ার সঙ্গে সঙ্গে হজরে আসওয়াদ পাথরে চুমা দেওয়ার সাথে সাথে গুনাহ মাফ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ, পবিত্র হয়ে যায়। রসুলের উপরে কোরআন নাজিল করেছে, রসুলের দাম বাড়ায় গেছে। যে জমিনের উপর আল্লাহ কোরআন নাজিল করলেন, জমিনের দাম বাড়ায় গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই নয় রে মুসলমান, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত 12টা মাসের নিয়ম কানুন চালু করেছি। 12টা মাসে বছর হয় রে বান্দা। এই 12টা মাসের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই মাসে কোরআন নাজিল করেছি, রমজান মাস, যেই মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছি, রমজান মাস, সমস্ত মাসের চাইতে রমজান মাসের দাম আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিছি। কোরআনের ইজ্জতের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু যে মাসের দাম বাড়ায় দিছি তা নয় রে মুসলমান, আমি আল্লাহ যে দিনে কোরআন নাজিল করেছি, সমস্ত মাসের চাইতেও ওই দিনের দাম আমি আল্লাহ রাব্বুল আলামিন বেশি বাড়ায় দিছি। এ কিসি তাকাজা কি শান নেহি, ये खुदा की तरफ से आने वाला लफ्ज है, जो कुरान है हमको दिया गया है, जिससे हम फायदा उठाने वाला हो, जिंदगी में भी आखिरत में भी। যে কালাম আমাদের কাছে আসছে, এটা সাধারণ কোনো কালাম নয় রে মুসলমান, এটা আল্লাহ রাব্বুল আলামিনের জবান। আল্লাহ রাব্বুল আলামিন জবান বলেছেন, কথা বলেছেন, আমার রসুলের সঙ্গে কথা বলেছেন। আল্লাহ রসুলের সঙ্গে যত কথা বলেছেন, আল্লাহ রসুলকে কোনো মিথ্যা প্রবঞ্চনা আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই, দিছে। আল্লাহ কোরআনের ভিতরে এমন কোনো কথা বলে না যেই কথা মিথ্যা হতে পারে, এমন কোনো কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে নাই। পৃথিবীর ভিতরে আজ পর্যন্ত কোনো লেখক তার কিতাবের ব্যাপারে বলে নাই আমার কিতাবে ভুল তো দূরের কথা, সন্দেহ নাই, কিন্তু আল্লাহ খোদ নিজে বলে দিয়েছেন, রে বান্দা তোমরা টেনশন করো না, চিন্তার কোনো কারণ নাই। আমি আল্লাহ নিজেই বললাম, নিজেই বলে দিলাম। ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দা দুনিয়ার সাধারণ কোনো কিতাব এটা নয়,
আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব তোমাদেরকে দিছি, এই কিতাবের ভিতরে ভুল তো দূরের কথা, সন্দেহ তোমরা খুঁজে পাইবা না। আরে ভুল তো দূরের কথা, এর ভিতরে কোনো সন্দেহ নাই। ওই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলতেছেন, পয়গম্বর, পৃথিবীর ভিতরে যত মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইলাম, নিজেকে মানুষ দাবি করার আগে ওই মানুষদেরকে খবর করিয়া দিয়েন, যতক্ষণ পর্যন্ত কোরআন তার দিনের ভিতরে না ঢোকাবে ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মানুষ সে হইতে পারবে না। এই জন্য দোস্ত হাবাব, কোরআনওয়ালাকে মহব্বত করতে হবে, কোরআনওয়ালাদের সঙ্গে সম্পর্ক করতে হবে।